হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড নলেজ রিয়াকশন চ্যানেলে স্বাগতম। বহু বাধা বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ চায়না ZNC কিনতে চলেছে। স্বনামধন্য নিউজে কি বলছে চলেন আগে আমরা সেটা জেনে নেই, তারপর আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন, চীনের তৈরি J-10CE মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট ও অ্যাটাক হেলিকপ্টার কিনতে নেগোসিয়েশন মিটিং এর জন্য খসড়া চুক্তিপত্র প্রস্তুত করেছে একটি কমিটি। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সাম্প্রতিক বাস্তব যুদ্ধের অভিজ্ঞতার দিকে ইঙ্গিত করে জাহিদ বলেন, J-10 ফাইটার বাংলাদেশ কিনতে পারে এ ধরনের আলোচনা আমরা মনে হয় খেয়াল করেছি। তিনি আরো বলেন, ভারত পাকিস্তানে যখন যুদ্ধ হচ্ছে ভারতের রাফাল ভূপাতিত হয়েছিল এবং সেটা করেছিল চাইনিজ J-10। এই তথ্য এখন প্রতিষ্ঠিত। চীনের J-10CE মূলত চীনের তৈরি J-10C যুদ্ধ বিমানের রপ্তানি সংস্করণ। এটি এক ইঞ্জিনের এক আসনের মাল্টি রোল বা বহুমুখী যুদ্ধ বিমান, যা আকাশে শত্রু বিমানের মোকাবিলার পাশাপাশি স্থল ও সমুদ্রের লক্ষ্য বস্তুতেও হামলা চালাতে পারে। আধুনিক এভিওনিক্স, উন্নত রাডার এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতার কারণে এটিকে 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান হিসেবে বিবেচনা করা হয়। J-10CE এর অন্যতম গুরুত্বপূর্ণ সক্ষমতা হলো এর AES এর রাডার। এই রাডার একসঙ্গে একাধিক আকাশ লক্ষ্য শনাক্ত ও ট্র্যাক করতে পারে এবং দূরপাল্লার আকাশ যুদ্ধে পাইলটকে বাড়তি সুবিধা দেয়। যুদ্ধ বিমানটির সঙ্গে ব্যবহারের জন্য রয়েছে চীনের PL-15E দূরপাল্লার বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা BVR ক্ষেপণাস্ত্র। এর মাধ্যমে পাইলট শত্রু বিমানকে চোখে দেখার আগে দূর থেকে আঘাত করার সুযোগ পান। কাছাকাছি আকাশ যুদ্ধের জন্য রয়েছে PL-10E স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র। শুধু অস্ত্র ও রাডার নয়, J-10CE তে রয়েছে উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ডেটা লিঙ্ক এবং পরিস্থিতিগত সচেতনতার প্রযুক্তি। ফলে এটি এককভাবে যুদ্ধ করার পাশাপাশি অন্য যুদ্ধ বিমান, রাডার ও কমান্ড সিস্টেমের সঙ্গে সমন্বয় করেও অভিযান পরিচালনা করতে পারে। 2022 সালে পাকিস্তান বিমান বাহিনীতে J-10C যুক্ত হওয়ার পর যুদ্ধ বিমানটি আন্তর্জাতিকভাবে আরো আলোচনায় আসে। বিশেষ করে 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান সংঘাতের সময় পাকিস্তানের J-10C এবং চীনা PL-15 ক্ষেপণাস্ত্রের ব্যবহার নিয়ে ব্যাপক আলোচনা হয়। চীন পরে দাবি করে ওই সংঘাতে J-10C ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করেছিল। তবে সংঘাতের সব দাবি ও সুনির্দিষ্ট সংখ্যা নিয়ে এখনো বিতর্ক রয়েছে এবং প্রতিটি দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বাংলাদেশের জন্য J-10CE গুরুত্বপূর্ণ হতে পারে এর BVR যুদ্ধ ক্ষমতা, AES এর রাডার, আধুনিক ক্ষেপণাস্ত্র এবং তুলনামূলক কম পরিচালন ব্যয়ের কারণে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। হ্যালো নিউজের বিস্তারিত আলোচনা। আমরা জানতে পারলাম যে বাংলাদেশ অবশেষে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে চায়না J-10CE বিমান কিনতে যাচ্ছে, যা একটি মারাত্মক ভয়ঙ্কর পঞ্চম প্রজন্মের বিমান, যুদ্ধ বিমান। এই বিমানের সাহায্যেই পাকিস্তান ভারতের 5-6টি রাফাইল বিমান বিধ্বস্ত করে দিয়েছিল। সেই রাফাইল বিমান বিধ্বস্তকারী বিমান J-10CE বাংলাদেশ কিনতে যাচ্ছে। এ নিয়ে অদৃশ্য অনেক বাধা বিপত্তি ছিল। সেই বাধা বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ আজ সেই মাইল ফলক অতিক্রম করে তার কাঙ্ক্ষিত গোলে পৌঁছে যাচ্ছে। এই জন্য অনেক বাধা বিপত্তি এখনো আরও আসবে। ভারত কোনোভাবেই চায় না বাংলাদেশ যাতে কোনোভাবেই কোনো যুদ্ধ বিমান কিনতে পারে, কারণ ভারত একটি ভীত জাতি। ভারত এত বিমান, এত অস্ত্র শস্ত্র কিনে, অথচ আমাদের কোনো বাধা বিপত্তি তাদের ব্যাপারে কখনোই ছিল না এবং থাকবেও না। কারণ বাঙালি বীরের জাতি, কে কি কিনলো তা নিয়ে বাংলাদেশ কখনো ভীত নয়। কিন্তু ভারত বাংলাদেশকে অতি অল্পতেই ভয় পায়, কারণ এরা কাপুরুষের জাতি। গত 16 বছর বাংলাদেশ যুদ্ধ বিমান দূরের কথা কোনো অস্ত্রশস্ত্র কিনতে পারেনি এই ভারতের বাধার কারণে। এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন
চায়না ZNCE সহ আরও অনেক অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের বিমান কিনতে যাচ্ছে, যার মধ্যে ইউরো ফাইটার টাইফুনও আছে। এমনকি তুরস্ক থেকে আরও অনেক উন্নত মানের যুদ্ধ বিমান বাংলাদেশে পর্যায়ক্রমে আসবে বলে আমরা মনে করি। এখন তুমি তোমার মন্তব্য বলো। অবশ্যই বাংলাদেশকে বহির্বিশ্ব থেকে অনেক আগেই বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, ভারতের মাধ্যমে এটা হয়েছে। তো আমি আশা করব চায়না যে ZNC রয়েছে সেই বিমানটা কেনার ব্যাপারে যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা অবশ্যই দেশের জন্য মঙ্গলজনক। কারণ এই চায়না ZNC বিমানের মাধ্যমেই ভারতের রাফেল বিমানকে ফেলে দেওয়া হয়েছে পাকিস্তানের মাধ্যমে। এটা অত্যন্ত আধুনিক বিমান এবং বাংলাদেশের সরকার বর্তমানে রয়েছে, এই সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা অত্যন্তই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কারণ বর্তমান পৃথিবীতে সামরিক শক্তি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখেছি বাংলাদেশ যদি সামরিক শক্তিতে শক্তিশালী হতো তাহলে মিয়ানমারের পক্ষে সম্ভব হতো না রোহিঙ্গাদেরকে বাংলাদেশে প্রবেশ করানো। রোহিঙ্গাদেরকে বাংলাদেশে প্রবেশ করানোর অন্যতম গুরুত্বপূর্ণ একটা দুর্বলতা ছিল বাংলাদেশের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ পিছানো ছিল। তো আমি আশা করব রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরানোর জন্য হলো বাংলাদেশকে সামরিক দিক থেকে শক্তিশালী হতে হবে এবং যে চায়নার ZNC বিমান রয়েছে এবং টার্কিশ যে ইউরো ফাইটার রয়েছে এগুলো অবশ্যই বাংলাদেশে আনতে হবে এবং আরও বিভিন্ন দিক সামরিক খাতে যেগুলো বাংলাদেশ পিছনে রয়েছে সেই সব খাতে উন্নত করতে হবে। তাহলেই বাংলাদেশের পক্ষে সম্ভব মাথা উঁচু করে দাঁড়ানো এবং রোহিঙ্গা সমস্যার সমাধান দ্রুত করা সম্ভব। তো বন্ধুরা আমাদেরকে ফলো করবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনুপ্রাণিত করবেন যাতে আমরা আরও পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে রিয়াকশন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।